নেন বাবু, লুচি আর পায়েসটা খেয়ে নেন। না রে, খেতে ইচ্ছে করছে না রে বুদ্ধু। সে কি বাবু, আপনার শরীর খারাপ করলো নাকি? না না, শরীর খারাপ নয়, মন খারাপ। এই রে, মন খারাপ? তাহলে কি হবে বাবু? মাথা ব্যথা হলে তো আমি আপনার মাথা টিপে দিই, তাহলে মনটাও টিপি দেব। বুদ্ধু, মন খারাপ মাথা ব্যথার মতো নয়, আসলে খুব চিন্তায় আছি রে বুদ্ধু। কিসের চিন্তা বাবু? আমি থাকতে আপনার এত চিন্তা কিসের? আরে বুদ্ধু, পয়সা করি সব ফুরিয়ে আসছে, সংসারটা চালাবো কি করে? দুবেলা তো তোর আমার দুমুঠো ভাত জোগাতে হবে। একে বাবু, আমি দুমুঠো না, আপনি 4 মুঠো আর আমি 7 মুঠো করে ভাত খাই, তার সাথে সবজি, মাছ, ডাল। জানি জানি, তাই তো ভাবছি। আচ্ছা বুদ্ধু, আমার বাপ ঠাকুরদার দাঁতটা ঠিক আছে তো? মানে উই ধরেনি তো? না বাবু, একদম ঠিক আছে। বেশ বেশ, তাহলে কাল থেকে আমি গামছা বুনবো, আর তুই হাটে গিয়ে সেই গামছা বিক্রি করে আসবি। কিরে, পারবি তো বুদ্ধু? থেকে কি যে বলেন বাবু, ওই সামান্য কাজ পারবো নি? বেশ বেশ বেশ, চল চল, তাহলে তুই দাঁতটা ঝেড়ে পুছে ফেল, আর আমি বাজার থেকে সুতো কিনে আনি। একে বাবু, তার আগে লুচি পাঁচটা খেয়ে নেন বাবু, মনে জোর পাবেন। হ্যাঁ, ঠিক বলেছিস। আহ, খুব ভালো হয়েছে পায়েসটা, মানে বেশ জোর পাচ্ছি। এবার যাই বুদ্ধু। একে বাবু। দুর্গা দুর্গা, আমি বুদ্ধু নই, বুদ্ধু আছে বুদ্ধি আমার। বাবু বলিছে কিছু বুদ্ধি আছে আমার আমার। বুদ্ধু, হ্যাঁ, যাই বাবু। এই দেখ বুদ্ধু, কত নরম রঙিন সুতো এনেছি, খুব ভালো গামছা হবে। দেখ দেখ দেখ, গালে ঠেকিয়ে দেখ না। বাবু, এ তো সুতো না, যেন পাখির পালক। তাহলে এই পালক দিয়ে যখন গামছা বানাবো, নরম তো হবেই, আরে লোকে নেবেও। ঠিক বলিছেন বাবু, চলেন আপনারা একটু শরবত দিই। না না না, এখন অনেক কাজ, সুতো পরাতে হবে তাঁতে। তুই যা যা যা, এখানেই শরবত বানিয়ে নিয়ে আয়। একে বাবু, আমি এই গেলাম আর এলাম। এই জন্য আমি বাবুর চাকর, আর রঘুরাম আমার বাবু, যা করি দুজনে একসাথে করি। বাবু, আপনি কি তাড়াতাড়ি গামছা বানিয়ে ফেললেন। হাটে গামছা নিয়ে যেতে হবে না? যা যা যা, তাহলে আর দেরি করিস না। গামছা নেবে গো, গামছা, ভালো গামছা। বুদ্ধুর গামছা। দেখি একবার। কই হে বুদ্ধু, দেখি 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 গামছাটা দেখি, নরম হবে? কেন হবেনি বাবু, হাতে গালে শুয়ে দেখেন না। কই দেখি দেখি। না হে, এটা তেমন নরম নয়। আরেকটা দেখি। এই তোমরাও দেখো। হ্যাঁ, কয়েকটা বেশ নরম আছে, পরে নেব। আমি ভেবেছিলাম তোমার থেকে গামছা নেব, কিন্তু আর নেব না। কেন কেন নেন না। না 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 না, আর লাগবে না, চলি। যা, চলে গেল।
বুদ্ধু সেই কখন গেছে, এখনো এলো না। এদিকে সন্ধে হয়ে গেল। এই যে বুদ্ধু, তা কটা বিক্রি হলো? একটাও না বাবু, সবাই দেখলো, মুখ হাত পা মুছলো, কিন্তু নিল নেই। হ্যাঁ, মুখ হাত পা মুছলো মানে? আরে নতুন গামছা দিয়ে কেউ মুখ হাত মোছে নাকি? একে নরম কিনা জানতে চাইলে আমি বুদ্ধি করে বললাম যে মুখে দিয়ে দেখেন। ওরে বুদ্ধু, নতুন গামছা ব্যবহার করলে কেউ আর নিতে চায় না, এমনি হাতে ধরে বোঝাতে হয়। হায় হায় বাবু, এখন কি হবে? বুদ্ধু, গামছা দান হলো পবিত্র দান। বিয়ে, শ্রাদ্ধ, পুজো সবেতেই লাগে। সেই গামছা নিয়ে তুই কারবার করছিস, একটু ভুলভাল তো হতেই পারে। একে বাবু, আপনার কত জ্ঞান। যা যা যা, আমায় খেতে দে। সারাদিন তাঁত চালিয়ে খুব খিদে পেয়েছে। একে বাবু, ভালো গামছা, গামছা, ভালো গামছা, বাবু গামছা। ও বাবা, বুদ্ধু গামছা বিক্রি করছে। এই সুযোগে দেখি যদি একটা নতুন গামছা হাতানো যায়। কি যে বুদ্ধু, গামছা নরম হবে? হ্যাঁ, খুব নরম, শুধু হাতে নিয়ে দেখবেন। ও বাবা, বেশ স্মার্ট ভাবে কথা বলছিস তো বুদ্ধু। একে পুণ্যির কাজ করছি না, তাই সারা মাঠ হয়েছি। পুণ্য? হ্যাঁ বাবু, বলিছে গামছা দান করলে পুণ্য হয়। বাবা বাবা বাবা, এই রঘুরামের পুণ্য হলে রঘুরামের খুব ভালো হবে। তাহলে এই গামছাটা আমি নিলুম, বুঝলি? ওখানে পয়সা? আরে ওই দেখো, দানে আবার পয়সা নিতে নেই রে, আশীর্বাদ নিতে হয়। এই আমি তোকে আশীর্বাদ করলুম বুঝু। চলি চলি। একে বাবু, আমি ভাবলাম পুণ্য হলে আপনার মনের ব্যথাও সেরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল থেকে তুই তাঁত চালাবি আর আমি বাজারে যাব। কিরে, পারবি তো? একে বাবু, খুব পারবো। আমি বুদ্ধু নই, বুদ্ধু আছে বুদ্ধি আমার। তাতে চালিয়ে গামছা বানিয়ে বাবুর মন ভালো করবো আমিও। আমি বুদ্ধু নই, বুদ্ধু আছে বুদ্ধি আমার। কিরে বুদ্ধু, গামছা বুনেছিস? হ্যাঁ বাবু, বুনেছি। বেশ বেশ বেশ, কিন্তু এমন করে তো চলবে না। আজ হাটে একটা গামছাও বিক্রি হয়নি, লোকে যে কিনতেই চাইছে না। কেন বাবু? লোকে বলছে জামা কাপড় আছে তো, গামছা কি হবে। যাই, ঘরে যাই। কি লোকেদের এত সাহস যে আমার বাবুর গামছা কিনবে নি, জামা কাপড় পরিয়ে ঘুরবে? ঠিক আছে, আমিও বুদ্ধু আছে বুদ্ধি আমার। বাবুর গামছা আমি সবাইকে নিয়েই ছাড়বো। হ্যাঁ, এই এই, আরে কি করছিস বুদ্ধু? আজে আজে আমি বাড়ি ফিরবো কি করে? ও যে ও বুদ্ধু, এগে বাবুর গামছা কিনতে হবে যে, তার ব্যবস্থা করতেছি। রঘুরাম, আরে ও রঘুরাম, শিগগির বেরো ঘর থেকে। আজ তোমার একদিন কি আমার একদিন। বেজো বেজো বলছি, বাড়ি থেকে বেজো। কি কি হয়েছে খুড়ো? কি হয়েছে মোড়ল মশাই? কি হয়েছে জানো না? এই যে রঘুরাম,
তোমার বুদ্ধু আমার ধুতি আন্ডারওয়্যার ফটুয়া সব নিয়ে পুড়িয়ে দিয়েছে। গ্রামের সবার বাড়ি থেকে জামা কাপড় টেনে বার করে আগুনে পুড়িয়ে দিয়েছে। এর ক্ষতিপূরণ তোমায় দিতে হবে। হ্যাঁ, আমাদের পড়ার কিছু নেই, সবার জামা কাপড় তোমায় দিতে হবে। এ কি করেছিস রে বুদ্ধু? একে বাবু জামা কাপড় থাকি তো কেউ গামছা কিনবে নি। এ তোকে নিয়ে কি করব আমি? মারো মারো, আপনারা আপনারা থামুন, আমি কথা দিচ্ছি পয়সা জোগাড় করে আপনাদের জামা কাপড় আমি কিনে দেব। এখন আমি কি পরবো? আই বুদ্ধু, গামছা নিয়ে আয়। আগে আপাতত গামছাগুলো দিয়ে কাজ চালিয়ে নিন, তারপর আমি ব্যবস্থা করছি। বাবু এত গামছা দান করলেন, আপনার অনেক পুণ্যি হলো। কোকো ভাগা, শোন শোন, যদি বাঁচতে চাস আজই এখান থেকে পালাতে হবে। তুই তোর দেশে যা, আর আমিও আমার দেশে যাই। এত জামা কাপড় কেনার পয়সা আমার নেই, আমাকে বিক্রি করলেও এত টাকা পাবো না। পালা। বাবু কবে ফেরবে? আমি যে অপেক্ষা করতেছি বাবু গো।